আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের সীমান্তবর্তী জেলা শেরপুরের গাবড়াখালী গারো পাহাড়ে। তো আমি বাইক দিয়ে চলে আসছি গাবড়াখালী গারো পাহাড়ের যে রুট সেখানে, অর্থাৎ শেরপুরের একদম সীমান্তবর্তী রুট দিয়ে গাবড়াখালী গারো পাহাড়ে যেতে হয়। তো এখন আমরা মূলত গেট পার হয়ে মেইন গেটটার যে ইটা আছে ওইটা পার হয়ে এখানে চলে আসছি। তো এখানে চলে আসার পর যেটা হচ্ছে যে গাবড়াখালীর যে মেইন পয়েন্ট আছে সেখানে ঢোকার জন্য টিকিট কাটতে হয়, এবং জনপ্রতি টিকিট, সেই সাথে মোটরসাইকেল পার্কিংয়ের জন্য আলাদা টিকিট। তো মোটামুটি 50 টাকা লাগে, মানে আমাদের দুইজনের ঢোকার এন্ট্রি ফি আর বাইকের জন্য ফি। তো দুইটা মিলে মোটামুটি 50 টাকা লাগছিল। তারপর আমরা বাইকটাকে এখানে পার্কিং করে রেখে ভিতরে চলে যাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে শুরুতে একটি ওয়েলকাম সাইন দিয়ে সাজানো রয়েছে, এবং এটার উপরে মনে হচ্ছে মসজিদের মতো, হতে পারে মসজিদ কিংবা থাকার জায়গা, যেহেতু মারা তাই আর ভিতরে যায়নি বা দেখতে পারিনি। তো এখানে একটা স্মারকলিপির মতো আছে, এখানে যারা যারা কাজ করছেন সেগুলো, সেই সাথে বার্ষিক বনভোজন স্বাগতম, অর্থাৎ এখানে যারা আসে তাদের জন্য স্বাগতম জানানোর জন্য এই সুন্দর করে কোঞ্চা দিয়ে বানানো হয়েছে। যদিও এটার মাধ্যমে মানুষ ছবি তোলে অনেক বেশি, এবং দেখবেন ফেসবুকে পোস্ট দেয়। তো এইখানে গাবড়াখালী এইটা পারনের পর ডান পাশে দেখবেন পুকুর, অর্থাৎ সামনে দুইটা পুকুর আছে, দুটা না একটাই পুকুর, জাস্ট এটার উপর দিয়ে একটা আপনার সিঁড়ি করা হয়েছে। বাম সাইড দিয়েও যাওয়া যায়, এমনকি ডাইন সাইড দিয়েও ঘুরে যাওয়া যায়, দুই দিক দিয়ে ঘুরে যাওয়া যায়। বাট আমরা সিঁড়ির মতো যে এটা আছে অর্থাৎ পুল, এটা পের হয়ে আসলাম। পুল হয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে পাহাড়ের নিচে সুন্দর করে সাজানো হয়েছে গাবড়াখালী গারো পাহাড়। আর এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে, মানুষ এখানে ছবি তুলতেছে, যদিও ভিতরে যাওয়া ঠিক না, মানে এখানে নিষেধ, কিন্তু তারপরে মানুষ যে ছবি তোলার জন্য ভিতরে যাচ্ছে। আর এটার দিকে যদি যাই বাম দিকে, অর্থাৎ পাহাড় যদি না উঠে সরাসরি বাম দিকে যাই, তাহলে দেখতে পারবো এখানে একটা ইকো পার্কের মতো রয়েছে, ছোটোখাটো পার্ক। যদি এখানে টিকিট কাটতে হয় এখানে চলার জন্য, যারা বাচ্চা আছে বাচ্চাদেরকে এখানে যারা খেলতে যাচ্ছে তাদের মূলত এখানে টিকিট কেটে তারপরে এখানে আসতে হয়। তো আমরা টিকিটও কাটিনি, আর আমরা এখন এখানে খেলতেও যাচ্ছি না, আমরা সরাসরি পাহাড়ে যাব। তো পাহাড়ে ওঠার জন্য ওই দিক দিয়ে সিঁড়ি আছে, বাট সিঁড়ি বাদ দিয়ে আমরা মূলত সরাসরি পাহাড়ের যে মাটি বেবে যেটা, মানে মাটি কামড়ে আমরা উপরে উঠতেছি। সিঁড়ি আছে, সিঁড়িতে হয়তো পরবর্তীতে নামবো, বাট এখন সরাসরি পাহাড় টপকিয়ে টপকিয়ে আমরা উপরে উঠতেছি। উপরে ওঠার পরে দেখতে পাচ্ছি যে একটা যাত্রীদের যেরকম ছাউনি থাকে এখানে একটা ছাউনি দেওয়া, ছাউনিতে বসতে পারে, এবং সেই সাথে দেখতে পাচ্ছেন অনেক পুরা, অর্থাৎ এখানে অনেক পাতাপত্রী যা আছে পরে সেগুলোকে পরে আগুন জ্বালিয়ে পুড়ে দেয়, অথবা দেখা গেছে অনেকে ময়লা টয়লা ফেলায়, সব একসাথে করে এখানে পুড়ে দেয়। মূলত মূলত পাহাড় এটাই, আর ওইদিকে অনেক কিছু আছে, কিন্তু সেটা হচ্ছে ভারতের। এটাকেই তাহলে গারো পাহাড় বলে? হ্যাঁ, না পাহাড় তো এখানে শেষ নাই, দেখো গাছগুলা যে কত উপর, নিচ থেকে উপরে উঠছে, দেখা যাইতেছে মাথা, আমরা মাথার পর্যন্ত উঠে পড়ছি। পাহাড়ের উপরে খেয়াল করলে দেখতে পারবেন এরকম সিঁড়ি আছে, যদিও এই সিঁড়ি দিয়ে এখানে উঠতে হয়, উঠার রাস্তা ছিল, বাট আমরা মূলত এই সিঁড়িটাকেই সিঁড়ি ব্যবহার না করে আমরা এখানে উঠছি পাহাড় বেয়ে বেয়ে, কারণ এখানে একটা আলাদা মজা ছিল, যেই কারণে আমরা মূলত উপরে উঠি এই পাহাড় বেয়ে। যদিও নামবো এইভাবেই, এটা আমাদের মূলত প্ল্যান আর কি, এক প্রকার বলতে পারেন। মাছ ঘুরতে আসলা প্রায় 100 কিলো বাইক রান করে আইসা, এখন কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে, যদিও রোদ্রে অলরেডি রোস্ট হয়ে গেছি। হ্যাঁ, আশেপাশে তো অনেক রোদ, কিন্তু এই রোদের মাঝখানে কষ্ট হলেও তৃপ্তি আছে, এতটুকু রাস্তা। তোমাকে এখন হাইকিং করাইতেছি, যদি আর চৌচা পাহাড়ে তুমি উঠছো। না না না, আমার কাছে কোনো অসুবিধা লাগতেছে না। ওকে। পাহাড়ে ভিন্ন ভিন্ন পয়েন্ট রয়েছে, বাম পাশে এক পয়েন্ট, ডান পাশে আরেক পয়েন্ট। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে খুব সহজেই যাওয়া যায়। আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ের দিকে যাচ্ছি, ওইদিকে দেখতে পাচ্ছি যে এখানে দোকানপাট নিয়ে বসে আছে। যদি এখানে যদি খেয়াল করেন চারপাশে দেখতে পারবেন অনেক বেশি ময়লা পড়ে আছে, মূলত এগুলো হচ্ছে মানুষের এখানে খাওয়া দাওয়া করে দেখা গেছে প্যাকেট ট্যাকেট সমানে ফালাই রাখে, কোনো ডাস্টবিন তো নাই যে এখানে কেউ ফালাবে, তো এই জন্য ময়লার একটা বাগার হয়ে গেছে আর কি এক প্রকার। আর এখানে দেখবেন ছোটোখাটো একটা দুইটা দোকানই আছে, যারা সব রকম জিনিস বিক্রি করে, দেখা গেছে বাইরে থেকে কিছু দাম বেশি রাখতেছে কিছু, আর দেখা গেছে মানুষ এখান থেকে কিনতেছে, কারণ এছাড়া আর এখানে আশেপাশে কোনো এক্সট্রা দোকান নাই। তো এখানে আবার খেয়াল করলাম যে গারোরা, হয়তো গারো মেয়ে, তারা টিকটক করতেছে গানের তালে তালে। তো যাই হোক, আমরা এখন সিঁড়ি বেয়ে নিচে নামতেছি, মূলত নামতেছি বলতে কি এখানে এক পাহাড় থেকে মূলত আমরা আরেক পাহাড়ে যাব। তো আমরা যে পাহাড়ে ছিলাম সেই পাহাড়টা হচ্ছে কিছুটা মানে নিচু পাহাড় ছিল, তো এই পাহাড় থেকে নেমে আমাদেরকে আরেকটা পাহাড়ে যেতে হবে, কারণ হচ্ছে এদিক দিয়ে কানেকশন থাকলেও হালকা একটু নামতে হয়, নামার পরে আবার আরেকটা পাহাড়।
আগে বলে দেখি গাবড়াখালী যে গারো পাহাড়ের যে পয়েন্টটা আছে এখানে ঢোকার পরে দেখবেন দুই পাশ, একটা বাম পাশ ডান পাশ, বাম পাশের পাহাড় শেষ, আমরা এখন ডান পাশের পাহাড়ে আছি। আর এটাই সবচেয়ে উঁচু জায়গা আমার দেখা মতে, কারণ হচ্ছে এখানে উঠতে আমাদের কষ্ট হয়েছে অনেকটা বেশি, এবং এখান থেকে নামতেও মনে হচ্ছে একটু কষ্ট বেশি হবে, কারণ এখান থেকে খেয়াল করলে দেখা যায় অনেকটা নিচে, মানে এই দিকে সবচেয়ে বেশি উঁচা পাহাড়টা হচ্ছে এখানে। আরেকটা জিনিস হচ্ছে গাবড়াখালী গারো পাহাড় কিন্তু মূলত একটা টুরিস্ট পয়েন্ট। পাহাড় কিন্তু এটার বাইরেও আছে, সেটা হচ্ছে ভারতের ভিতরে পড়ছে, এবং এটার ওপাশে যে মেইন জিনিসগুলো আছে সেগুলো নাকি ভারতের ভিতরেই আছে। তবে বাংলাদেশের ভিতরে যেটুকু আছে এটুক নিয়ে মূলত একটা পর্যটক কেন্দ্র বানানো হয়েছে, যেখানে মানুষ পর্যটনের সময় ঘুরতে আসে, অর্থাৎ যে কোনো মন চায় মানুষ ঘুরতে আসে। তো আমরা ঘোরাঘুরি মোটামুটি কিন্তু অনেকটাই করছি এখানে, আসলে ঘোরার মতো তেমন কিছু না, জাস্ট মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক দূর থেকে একটা ট্যুর দিয়ে আসলাম, এখানে এসে একটু ঘুরলাম ফিরলাম, রিল্যাক্স হলো, এই হচ্ছে বিষয়। তো আমরা উপর থেকে এখন নিচে নেমে পড়ছি, কারণ হচ্ছে ওইখানে আমরা অনেকটা সময় ব্যয় করে ফেলছি, আর মোটামুটি বিকালও হয়ে যাচ্ছে, যেহেতু বেরোইছিলাম সকালে, এখন বিকাল হয়ে গেছে প্রায়। তো এখানে কিছু ফটোশ্যুট করে আমরা এখন এখান থেকে মূলত চলে যাব। তো অলরেডি দেখতে পারতেছেন যে সূর্য ডুবার পথে, তো আমরা এখন চলে যাচ্ছি মূলত। তো তারপরেও শেষ সময় এখানে কিছু ছবি টবি যদি তোলা যায় তুলবো, ফ্রেন্ডকে সাথে নিয়ে আসছিলাম যেহেতু, তার সাথে কিছু ফটোশ্যুট করে এখন আমরা রওনা দিব আর কি। তো আমরা এখন বেরিয়ে পড়ছি প্রায়। বাম পাশে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এখানে খাবারের ব্যবস্থা আছে, যদিও এখানে আর খাওয়া দাওয়া করলাম না, এখন সরাসরি আমরা বেরিয়ে পড়তেছি। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।